মাহফিল বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য ঢাকা মহানগরী উত্তরের সংগ্রামী আমির ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি জননেতা আসছেন মধ্যে আমরা আজকে মতবিনিময় সভার পক্ষ থেকে আলেম হযরত মাওলানা মুহাম্মদ সাদিকুর রহমান আনসারী আলোচনা পেশ করছেন হযরত মাওলানা সাদিকুর রহমান আনসারী আমাদের আলোচনা পেশ করছেন সাদিকুর রহমান আনসারী। السلام عليكم ورحمة الله وبركاته. قال الله تبارك وتعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يوق شح نفسه فأولئك هم المفلحون صدق الله العظيم. আজকের এই মতবিনিময় সভায় উপস্থিত আমাদের সম্মানিত প্রাণপ্রিয় নেতা ঢাকা মহানগরী উত্তরের সম্মানিত আমির জনাব সেলিম উদ্দিন সাহেব আতাল্লাহু উমরাহ, অসংখ্য উলামায়ে কেরাম, সবাইকে প্রাণঢালা অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি। হৃদয়কে যদি আমরা বড় করতে না পারি আমাদের এই বিজয় সফলতা খুব বেশি দীর্ঘস্থায়ী হবে না। আলেম ওলামাদেরকে নিয়ে বড় মন নিয়ে বড় হৃদয় নিয়ে আমরা একসঙ্গে কাজ করতে চাই। যদি আজকে একসঙ্গে কাজ করার অঙ্গীকার নেই, আল ইত্তিহাদ ইউকাউইল কিল্লাহ ওয়াল ইখতিলাফ ইউদঈফুল কাসরা, আর কোনো ভালো আমরা চাই না। ঐক্যবদ্ধ হয়ে জালেমকে যেভাবে বিতাড়িত করেছি আগামী দিনে আমরা এক হয়ে কাজ করতে চাই। ছোট্ট একটা গল্প আজকে আপনাদেরকে শোনাতে চাই। এই গল্প ইউসুফ কারদাবী আলাইহির রাহমা ওনার কিতাব থেকে আমি সর্বপ্রথম পড়েছি। বনের ভিতরে তিনটা বলদ ছিল, একটা সাদা বলদ, একটা কালো বলদ আর একটা লাল বলদ। এই সাদা আর কালো আর লাল এই তিন বলদকে প্রথম বাঘ এসে বলল, দুইজনের সঙ্গে সন্ধি চুক্তি করছে। একটা হচ্ছে লাল আর কালো, তোমাদের দুইজনের কালার খুব সুন্দর, সাদাটার কালারটা সুন্দর না, সে বনে থাকার যোগ্যতা রাখে না। প্রথমেই সাদাটাকে তোমরা মেরে খেয়ে ফেলো। যখনই চুক্তি করছে, কালো আর লাল দুইটা মিলে বলতেছে আমরা একসঙ্গে চলি, একই জাতি, আমরা মেরে খাই কেমনে? এক কাজ করেন রাজা মহাশয়, আপনি মেরে খান। প্রথম দিন অনুমতি দিয়ে দিয়েছে সাদাটাকে মেরে খাওয়ার জন্য। বন থেকে সাদা বলদ শেষ হয়ে গেল। পরের দিন আর কোনো সন্ধি চুক্তি লাগে না, বিনা সন্ধি চুক্তিতে কালো বলদটাকে এসে তাকেও খেয়ে ফেলা হলো, শেষ হয়ে যায়। তৃতীয় দিন যখন বাঘের ক্ষুধা লেগেছে, খাবে বা শেষ বলদ লাল বলদটাকে যখন খেতে গিয়েছে, লাল বলদ বলল আমি একটা কথা বলে নেমে আসতেছি, এরপরে তোমরা আমাকে খেয়ে ফেলো, আমার কোনো আপত্তি নেই। লাল বলদটা তখন পাহাড়ের উপরে উঠে পড়লো, কিন্তু ইয়াউমান উকিলা থাবরুন আবিয়াদ, ওই দিন আমাকে খেয়ে ফেলা হয়েছে যেদিন সাদা বলদকে খেয়ে ফেলা হয়েছে। ওই দিন আমাদেরকে নিঃশেষ করে দেওয়া হয়েছিল, যেদিন আল্লাহ সাইদিকে আটক করা হয়েছিল, নিঃশেষ করা হয়েছিল, যেদিন তাকে রাজাকার বলে গালি দেওয়ার পরেও আলেমরা প্রতিবাদ করতে পারে না। ওই দিন আমাদেরকে নিঃশেষ করে দেওয়া হয়েছিল, যেদিন তার জানাজার নামাজ পর্যন্ত পড়তে দেওয়া হয়।
নিঃশেষ হয়ে যায়। চতুর্থ নাম্বার ওয়ামান ইয়াতামাদা আলা সুলতানিহি যাল্লা, ক্ষমতা পাওয়ার পরে কেউ যখন মনে করে চেয়ার